শেষেও আবার প্রশ্ন করলো যে বলেন তো কোথায় যাব, আসলে কোথায় যাব আমরা? যাবে সে অ্যাডভোকেট কোর্টের কাছে যাবে, আপিল করবে, রিভাইজ করবে। কিন্তু সে বলছে যে এটি আসলে সবসময় নিয়ন্ত্রণে থাকে, যখন যে ক্ষমতা আসে তখন তারই থাকে। এটা তো তার কন্টেম্প, এখন তাকে জেলে নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া উচিত। নিয়ে যান, সে আর কি উকিল করবেন? উকিল আগে interim কারণ এর হচ্ছে যখন Attorney এই General এখন আপিলে- আইনমন্ত্রী, কোর্টের তো এই- ক্ষমতাই নাই। শোনেন, এই আপিল করা আবার এখানে আওয়ামী লীগের সব BNP কেউ ছিল জাস্টিসরা না। এখনো বসে আছে। বিএনপির কেউ ছিল না, বিএনপির কেউ ছিল না। ধরেন জুলাই অভ্যুত্থানে কি এটা কি জনযুদ্ধ ছিল? এটা কারো ইয়ে না তো। আমিও তো 5 তারিখে আমার বাসা বনশ্রীতে শান্তায়, সব পলিটিক্যাল পার্টির লোক আমাকে চিনতো, আমাকে যোগাযোগ করছে। আমি 5 তারিখ পর্যন্ত টকশো করে এই অভ্যুত্থানের পক্ষে কথা বলছি। আরেকজন রাস্তায় নামছে, আমি আপনাদের টেলিভিশনে আসছি, যার ফলে আমাকে মেরে ফেলতে পারেনি। এই তো পার্থক্য। আওয়ামী লীগের সময় তো নিচে আমার ফ্যামিলি তছনছ করে দিয়েছে, কি করতে পারছে? আমি সারেন্ডার করছি? করি নাই তো। এখন যেটা অযৌক্তিক সেটা আমি সমর্থন করব না, কারণ আমি কারো কাছে আমার মাথা বিক্রি নেই। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্টে আপনার রিভিশনটা করলেন না কেন? রিভিশনে গেলেন না কেন? আপনি 70 অনুচ্ছেদের ব্যাপারে মামলা করছে, সেটাও রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আপনি প্রার্থী হয়ে গেছেন। তো প্রার্থী হওয়ার পরে সেটা তামাদি হলো না। 70 অনুচ্ছেদে স্বাধীনভাবে ভোট দিবে এটা বলা হচ্ছে, 70 অনুচ্ছেদ আছে। অধ্যাদেশে ছিল অর্থ বিল এবং নো কন্ট্রিবিউশন, সরকারের বিরুদ্ধে নো কন্ট্রিবিউশন দেওয়া, এটা রেখে বাকিটাকে সব জুলাই 70 অনুচ্ছেদে আর বাকি সব অধিকার বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা আমি সমর্থন করি। এটা সংসদ প্রস্তাবে ছিল, এটা হওয়া উচিত। আমার কথা হলো সেখানে বিরোধী দল অংশগ্রহণ করলো না কেন? তারা বলতো যে 70 অনুচ্ছেদ আপনার সংশোধন করতেছে না। এখন তো বিএনপি করতেছে। এখন তো বিএনপি বলে না, সরকারের পক্ষতে বলে না যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিছি এগুলো বাদে সব অক্ষরে অক্ষরে, এখন তো সবটাই করবে। মানে জুলাই সনদ টোটো তারা সংস্কার করবে। এখন তাদের স্বাধীন মতো যদি করে, সুবিধা মতো করে, তা আমি ধরতে পারবো বিরোধী দল কেন? গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দল এবং সরকারি দল ডান হাত আর বাঁ হাত। আমি তো বিরোধী দলের কাছেই দুর্বলতাটা জানতে চাইব। বিরোধী দল তো সংসদে উপস্থাপন করতেছে না। ধরেন এই যে এখন আপনি বলেন এই যে আমাদের জ্বালানি ক্রাইসিস, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটার অন্তর্নিহিত কারণ কি জানেন? আমি প্রথম লিখছিলাম, কারণ আমাদের দেশের মতো তো ট্রাম্প পাগল হলেও দেশ তো ওরা আন্ধা না। ওরা তো ওই যখন ওই ইউনিট সরকারের 3 দিন আগে চুক্তি হয়েছে, সবাই বলে দিল যে সব পার্টির সাথে জানানো হয়েছে, চুক্তি স্বাক্ষর ওয়েবসাইটে দিয়েছে, আমি জাস্ট তুলে দিছি, ছাপা হয়ে গেছে। তখন আমাকে একজন বলছিল আপনি এটা লিখলেন, আমি তো লিখি নাই। আপনার এগ্রিমেন্টে যা হয়েছে ওয়েবসাইটে যা আছে সেভে দিছি। এখন দেখেন আপনার যেটা মাতার বাড়ি ভাসমান যে আপনার এলএনজি টার্মিনাল, এটার রক্ষণাবেক্ষণ মেরামত সব কিছু করে মার্কেটই প্রতিষ্ঠান, মার্কেট বেসড প্রতিষ্ঠান। এখন ওখানের একটাতে আগুন লেগে পুড়ে গেছে। ইতিমধ্যে জ্বালানি সহ কার্গো আসছে সিঙ্গাপুর থেকে একটা, কাতার থেকে একটা, এটাকে আনলোড করতে দেয় নাই। তাদেরকে বলে দিয়েছে ডিসেম্বরে আসো। তো ক্রাইসিসটা এখানে আপনি দেখবেন না, $1 বিলিয়ন করে ইম্পোর্ট করার কথা আমেরিকার সাথে। তাহলে কি এই পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রের অংশ কি না? এটা সরকার বলে না কেন? কারণ সরকারও তো চুক্তি স্বাক্ষর করছে, জামাতও জানে, সবই জানে, যেটা বলছে বাইরের থেকে শুনছি। তো এটা তো একটা ষড়যন্ত্রের অংশ। এখানে আমার তো কথা হচ্ছে যে যদি ষড়যন্ত্রের অংশ হয় তাহলে বিরোধী দল সরকারি দল মিলে, বিরোধী দল চায় না কেন এই 2টা কার্গো ফিরে গেল কেন? এটা তদন্ত করেন, এটা খোলসা করেন, জনগণের কাছে অবহিত করেন। বিরোধী দল থেকে দাবি করতে হবে, সরকারি দল তো গোপন করতেই চাইতে পারে। তো এই জন্য বলছি যে ক্রাইসিস আমাদের সর্বাঙ্গে মলম লাগাবেন কোথায়? একটা অভ্যুত্থানের ধরেন শেষ দাবি তো ফেসিবাদের বিলোপ, যখন রাজনৈতিক দলগুলো ঢুকে পড়ছে। তো আমি তো নিজে সাক্ষী, ঢুকে পড়ছে, আমার কাছে খবর নিচ্ছে কোন পার্টি আসে না আসে। রামপুরা বেলটা সবচাইতে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ বেশি হয়েছে না? আমার ওয়াইফ পর্যন্ত জানালা দিয়ে আপনার দিছে, ওই টিয়ার গ্যাস যখন সারে কাপড় ভিজা পানি ছেড়ে দিছে, খাবার দিছে, পানি ফেলে দিছে দরজা দিয়ে। অথচ যখন
ওরা ভুল বুঝছে, ছেলেরা ভুল বুঝছে, আমার পিটা সব জানালা দরজা সব ভেঙে দিছে, আমার ফ্ল্যাটে সব ভেঙে দিছে গ্লাস। ওরা বুঝছে যে কে না কই নাকি পুলিশ আছে একজন, পুলিশ করতে কি শুনছে আল্লাহ জানে। কিন্তু ওরা আমি বেরোলেই ওরা আমাকে আগায় দিছে। তখন ছেলের ওয়াইফ তারা আর্মিতে ছিল, আমি বেরোলে আমাকে চিনতো, কেউ না কেউ চিনতো, আমাকে আগায় দিত। আমি খালি বললাম যে ওই আর্মি যে কোনো সিপাহের কাছে ধরাই দাও, আমাকে নিয়ে ধরাই দিত। আমি বলি, এই বাবা আমি ওপারে যাব, রামপুরে ব্রিজের এপারে গাড়ি থাকে, আমি এসে গাড়িতে উঠি, আমাকে ওই রিলে রেসের মতো করে আমাকে আগায় দেয়। আচ্ছা, এই জন্য আমিও চাই, ধরেন মুক্তিযুদ্ধের প্রত্যাশা এবং আপনার 24 অগাস্টের একই আকাঙ্ক্ষার ভিন্নতা থাকতে পারে, একই আকাঙ্ক্ষা প্রায়। কিন্তু আমরা আশা করছিলাম, যারা প্রবীণ আশা করছিলাম যে একটা পরিবর্তন ঘটবে, সেটা তো হচ্ছে না। আমাদেরও মনে কষ্ট আছে।